এইবার ভাইরাল হতে এসে ভাইরাস হয়ে গেল কে এই তরুণী। বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। সাম্প্রতিক দেখা যাচ্ছে এক তরুণী সাবেক প্রধানমন্ত্রী হাসু আপার জন্মদিন পালন করতে হাতে কেক নিয়ে রাস্তায় নেমেছে। তার দাবি সে নাকি হাসু আপাকে মন থেকে অনেক ভালোবাসে। তার নেত্রীকে জনগণ জুতা ছুঁড়ে মেরেছে, সেটা নাকি তার সহ্য হয়নি, যার কারণে সে প্রতিবাদ জানানোর জন্য আসছে। এইদিকে তার এই বক্তব্য শুনে রাস্তার পথশিশুরা সেখানেই তাকে অডিও থেরাপি দিয়ে দিছে। মানুষ কতটা লজ্জাহীন বেহায়া হলে ছোট বাচ্চাদের কাছ থেকে অডিও থেরাপি খাওয়ার পরও সেখানে দাঁড়িয়ে থাকে, এটা আমাদের জানা নেই। তবে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এই তরুণীকে মূলত ভাইরালের ভাইরাসে ধরেছে। সে ভাইরাল হতে চায় এবং এই তরুণী এখানে সফলও হয়েছে, সে ভাইরাল হয়েছে। তবে সেটা পথশিশুদের অডিও থেরাপি খেয়ে। শুধু তাই না, পথশিশুরা তো তাকে অডিও থেরাপি দিছে, সাথে যে এই তরুণী হাতে করে কেক এনেছিল সেটাও বোনাস সহকারে পথশিশুরা এই তরুণীর মুখমণ্ডলে ছুঁড়ে মেরেছে। এইদিকে একদল নেটিজেন লিখছে আবাসিক হোটেল থেকে নাকি এই তরুণী পালিয়ে এসেছে, তাই তারা আবাসিক হোটেলের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের কর্মীকে ফিরিয়ে নিয়ে যায়। কেউ বা লিখছে দৌলদিয়া পল্লী থেকে পালিয়ে এসেছে, তাই তারা দৌলদিয়া পল্লীর কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের কর্মীকে ফিরিয়ে নিয়ে যায়। তবে এটার সত্যতা এখন আমরা পাইনি যে সে কি আবাসিক হোটেলের কর্মী নাকি দৌলদিয়া পল্লীর কর্মী। এইদিকে পথশিশুরা তাকে অডিও থেরাপি দিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছে। তো আপনাদের কাছে কি মনে হয় সে কোথা থেকে পালিয়ে এসেছে? আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখুন। তো এতক্ষণ আপনাদের সাথে আছিলাম আমি অটোপাস সাংবাদিক মিস্টার নাহিদ খান। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।